শুনি না। কোথায় যাবো? আমার আমি 3 দিন ওনার সাথে মাছ ধরতে গেছি একসাথে, একটা কথা উনি এই ব্যাপারে বলে নাই, বলতে পারতো। এখন আজকে এসে উনি এমন গালিগালাজ করলেন, আমি এই সিস্টেমের সাথে জড়িত না হয়ে আমার কষ্ট লাগছে রে ভাই, আমার বুকে লাগছে বলে আগে আজকে এই কথাটা বললাম। উনি আইসা বললেন যে ভাই আপনারা 21 ফেব্রুয়ারির জন্য রিহার্সাল দিতে পারেন, ওই পয়লা বৈশাখের জন্য রিহার্সাল দিতে। এখানে বলছেন এই জায়গাটা ঝাঁপ দিয়ে দিতে আমাদের লোকজনের হাতের ইয়ে উঠে গেছে, এখানে বালতি বালতি দেওয়া আছে, কিন্তু একটা লোক ময়লা এই বালতির মধ্যে ফেলা গেল। বুঝতে পারছেন, ইচ্ছা মতো বাংলাদেশ এমবেসিতে ঢুকলে এটা হলো স্বাধীন দেশ। স্বাধীন দেশ মানে তো উশৃঙ্খলতা না। আপনার ছেলে বলতে খারাপ করে কোরআন করে তার লোক ডাকলেন, আপনার লোক নাই গেল, হাই কমিশনের লোক নাই গেছে, সেটা বলছে অনেক কিছু বলছে, আপনার কোরআন করে লোক আপনার ডাকে মাইকে ডাকে কোরআন করে লোক নাই গেল। আমি এই কথা বলার জন্য আজকে আমাদের ঢাকাতে মানুষ পরে বলুন আমি শুধু এটুকু বলবো যে আমরা আমাদেরকে কিন্তু মিলেমিশে কাজ করতে হবে। বুঝতে পারছেন, হয়তো আমাদের মধ্যে একটু বোঝার আন্ডারস্ট্যান্ডিং এর ডিফারেন্স হচ্ছে, বাট মনে রাখবেন যে যদি আমরা মিলেমিশে কাজ না করি, দেশেও একই অবস্থা হচ্ছে। এক মন্ত্রণালয়ের সাথে আরেক মন্ত্রণালয় মিলে না, কেউ কারোর মুখ দেখতে চায় না, পদ্মাশিত হইল না, সরকারের সময় কিন্তু অলমোস্ট শেষ। বুঝতে পারছেন, এখন আমি ভাই আমাদের বলে আমি এখনই চলে যাবো বক্তৃতা শেষ করে, আমার বক্তৃতা দেওয়ার দরকার নাই। আমি নট এ পার্ট অফ দিস সিস্টেম। আমি সেনাবাহিনীর লোক, সেনাবাহিনীর লোক এই ধরনের বক্তৃতা দেয় না। আমার কষ্ট লাগছে, আমি আমার অনুভূতিটা শুধু বললাম, বাট এইটুকু শুধু অনুরোধ আপনাদের কাছে রেখে যাই যে আমাদের মত পার্থক্য কিছুটা থাকতেই পারে, একসাথে বসে কিন্তু কাজ করতে হবে। আপনি যদি আজকে এই অনুষ্ঠানের পরে মনে করেন এই ব্যাটারা খারাপ, এদের মুখ আর আমরা দেখবো না, উন্নতি কিন্তু হবে না রে ভাই। আপনাকে আসতে হবে, আমাদেরকে যেতে হবে, একসাথে মিলেমিশে একসাথে বলাবলি করে কাজ করতে হবে। সময় নেই কিনা আপনার কাছে অন্তরের কাছে জবাবদিহি করবেন। বুঝতে পেরেছেন? যদি আপনি একটা ভালো কাজ করে থাকেন, আপনি ইলেকশনে পাস করেন বা না করেন, আপনার মনের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন থাকবে। আপনি যদি একটা অন্যায় কাজ করেন, আপনি ইলেকশনে পাস করলে আপনার ভিতরে অপরাধ বোধটা থাকা উচিত। আপনারা খালি ইলেকশন, প্রত্যেক সময় খালি চিন্তা করেন নেক্সট ইলেকশনে কিভাবে আসবে। আর বাবা, জনগণের জন্য কাজ করলে নেক্সট ইলেকশনে আল্লাহই আপনাদের নিয়ে আসবে। যাদের ভিতরে এই সাহসটা, কনফিডেন্সটা নাই, যাদের জনগণের জন্য ভালো কাজ করেছি, তারাই সাথে ভয় থাকে নেক্সট ইলেকশনে আমরা আসবো। বুঝতে পেরেছেন? যাই হোক, আমার এই ধরনের কথাবার্তা বোধ হয় এখন মনে হচ্ছে কথাবার্তা শুনে যে এই ধরনের প্রসঙ্গ আমার যাওয়া উচিত ভয় নাই। আমি সোজা একটা মানুষ, আমার কথায় যদি আপনারা যেরকম বলে গেছেন যে আমাদের কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। এরকম আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। এবং মত পার্থক্য যাই হোক, একসাথে মিলেমিশে কাজ করার একটা ব্যবস্থা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আবার বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে সমস্ত সমস্যা কিন্তু আমাদের জাতীয় সমস্যা। আপনার সমস্যা যেটা, সেটা কিন্তু বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে কিন্তু আমারও সমস্যা। তো আমাদের সবারই স্বার্থের জায়গাটা কিন্তু এক। যদি সত্যি সত্যি এই সমস্যাটার সমাধান হয়, তাহলে হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীরাও যেমন রিলিফ বোধ করবে, তেমনি এখানে অবস্থানরত প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা বাংলাদেশি, তারাও কিন্তু উপকৃত হবে। সুতরাং আমাদের সবার জায়গাটা একই। আমাদের ওয়ে অফ থিঙ্কিং, অনেক সময় এক্সপ্রেশনের জায়গাগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে মনে হয় যে আমরা ভিন্ন মত প্রদর্শন করছি। আসলে বিষয়টি তা না। আর আমি অনুরোধ জানাবো যে আমরা অনুষ্ঠানটা শেষ করি, তারপরে যদি আমাদের ইনফর্মাল কোনো বক্তব্য থাকে আমরা অনুষ্ঠানের পরে এটা বসতেই পারি। কারণ এখানে আমাদের যারা এডিট পার্সন আছে, তাদের প্রত্যেকের সাথে কিন্তু হাইকমিশনের প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিন্তু খুবই ভিত্তিক সম্পর্ক আমি বলবো, যে খুবই আন্তরিক সম্পর্ক। কোনো কিছু শেয়ার করা যায় না,
এমন কিছু কোনো পরিবেশ নেই। সেই কারণে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের অনুষ্ঠানটি শেষ হওয়া পর্যন্ত আমরা একটু ফর্মালিটিসটা আমরা একটু মেনটেন করে চলবো। আমরা প্রায় আমাদের আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনেক বিষয়গুলো আসলে আমাদের আজকের বক্তব্যের মাঝখানে উঠে এসেছে, অনেক ক্ষোভের কথা, অনেক বেদনার কথা। তেমনিভাবে আসলে একজনের ক্ষোভ থাকলে আরেকজনের কিন্তু এটার ভিত্তিতে একটা কথা থাকে, কথাটা বলতে গেলে তখন শুনতে হয় আসলে, বা শুনতে হবে। আমি এরপর আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা আসলে অনেক বক্তব্য শোনার পর আমরা যার বক্তব্য শুনবার জন্য অপেক্ষা করছি তিনি আমাদের সুযোগ্য নেতা বলবো আমি, যার নেতৃত্বে আমরা এখানে আছি, যিনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি শুধু যুদ্ধের পরেই তার কাজ শেষ করেননি, তিনি কিন্তু এখনো কলম শৈলী, তিনি কিন্তু এখনো তার লেখার মাঝে 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 প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। যিনি মানুষের কথা ভাবেন, যিনি মানুষের ব্যথা বেদনার কথা ভাবেন, সমাজের কথা ভাবেন এবং সর্বোপরি যিনি দেশের কথা ভাবেন। আমি আমাদের মাল্যবান হাই কমিশনার মহোদয়কে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন এবং আশা করি তার বক্তব্যের মাধ্যমে আমাদের মাঝে যদি কোনো ভুল বোঝাবুঝি বা কোনো যদি দিক নির্দেশের অভাব থাকে সেই জায়গাগুলো আমাদের পূরণ হয়ে যাবে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য শুনবার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের আত্মার ৭০ বর্ষপাত, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী। 1975-এর 15 আগস্ট আপনারা জানেন কতিপয় উচ্ছৃঙ্খল সেনাবাহিনী কর্মকর্তাদের হাতে আমাদের জাতির পিতা সপরিবারে নিহত হন। এছাড়াও আরও কয়েকটি পরিবার, একজন সামরিক কর্মকর্তা তাদের সবার দূরের মাত্রার কামনা সহ আমাদের স্বাধীনতা সংগ্রামে আমার যে সমস্ত সহযোগিতা শহীদ হয়েছেন, সর্বোপরি আজকে এই বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে যারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন আগে, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলার ইচ্ছা রাখি। আজকের দিন আমাদের এখানে মালয়েশিয়ার আওয়ামী লীগের সভাপতি যেটা বলেছেন, আজকের দিনটা আসলে আমাদের চোখের দিন। আজকে আমাদের চোখে থাকে চোখের প্রতিফলন। কিন্তু আমি এমন অনেক বক্তার বক্তব্য শুনেছি যার বক্তব্যে চোখের একটা শব্দ ছিল না। আমাদের ইচ্ছা ছিল যে আপনারা যারা এতজনের বক্তব্য রাখলেন, এক এক দিক বঙ্গবন্ধু, এক এক দিক আপনারা আলোচনা করবেন, এক একজন এক একটা দিক বলবেন, সবাই সেটা শুনবেন। আসলে আমরা স্বার্থের মধ্যে যেতে পারি, নিঃস্বার্থ হতে পারি বঙ্গবন্ধুর ক্ষেত্রে। আজকের দিনে নিজের স্বার্থ, ব্যক্তিগত স্বার্থের কথা আপনার চিন্তা করতে পারতেন না। তো প্রাধান্যটা পেয়ে গেছে বেশিরভাগই আপনার বক্তব্যে অন্য জিনিস, যেখানে এই শোক দিবসের একটা বাক্য ছিল না আমাদের বক্তব্য। এই মহান নেতার শাহাদাত বার্ষিকীতে আজকে যে আমরা একটা কথা বলার সুযোগ পেয়েছি, শুনতে পাচ্ছি, এটা আসলে আমরা আশা করিনি যে উনি এভাবে ওনাকে মেরে ফেলা হবে। এবং এখানে দুজন বক্তার কথাটা সুন্দর লেগেছে, একজন এখানে আছে সুরে এবং আরেকজন আমাদের মাতাব না যে আমাদের সভাপতি বলেছেন যে আমাদের কিন্তু মানুষে আসা কথা না। আজকে আমরা যারা মানুষের আমাদের শ্রমিক আছে,